21শে পদকপ্রাপ্ত খুলনার সাংবাদিক মানিক চন্দ্র সাহার 10ম মৃত্যুবার্ষিকী আজ। 2004 সালের 15 জানুয়ারি সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন তিনি। চার্জশিট দাখিলের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার বিচার কাজ শেষ হয়নি আজও। প্রতিনিধি মাহবুবুল আলম সোহাগের তথ্যে ডেস্ক রিপোর্ট। সংবাদপত্রের পাশাপাশি আমি ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গেও যুক্ত ছিলাম। সাংবাদিক মানিক চন্দ্র সাহা 21শে টেলিভিশন, দৈনিক সংবাদ ও দৈনিক নিউ এজের খুলনা ব্যুরোর দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বিবিসির খণ্ডকালীন সংবাদদাতার দায়িত্ব পালন করেন তিনি। 2004 সালে খুলনা প্রেস ক্লাবের অদূরে সন্ত্রাসীদের বোমা হামলায় মারা যান মানিক চন্দ্র সাহা। এ ঘটনায় বিস্ফোরক ও হত্যা আইনে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে 2টি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে 10 জনকে আসামি করে মামলা দুটির চার্জশিট দাখিল করা হয় 2004 সালের 19শে মার্চ ও 20শে জুন। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলা দুটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। তারা 2007 সালের 2রা ডিসেম্বর 11 জনকে আসামি করে চার্জশিট দাখিল করে। বর্তমানে মামলার 2 আসামি কারাগারে, 11 জন জামিনে ও অপর 5 জন পলাতক রয়েছেন। দোষী যারা, এর নেপথ্যে যারা, প্রকাশ্যে যারা, তাদের বিচার হবে, সেটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হওয়ার মতো কোনো অবস্থা আমরা পরিবারের পক্ষ থেকে দেখছি না। দুর্বল তদন্ত প্রতিবেদনের জন্য মামলার কার্যক্রম এগোতে পারছে না বলে জানালেন আইনজীবীরা। তদন্তটা আসছে, একটা তদন্ত এমন একটা দায় সারা করছে, একজন মানুষ ধরে নিয়ে আসলো, সে কিছু জানুক বা না জানুক, তারে কিছু শিখে এনে একটা 164 করে দেওয়া। একজন সাক্ষী স্টেটমেন্ট করেছে 164 অনুযায়ী। ওই স্টেটমেন্ট যিনি রেকর্ড করেছিলেন সেই বিচারক, তাকে সরকার কোন অবস্থাতে এখন খুলনার যে সকল প্রসিডিউর আছে আদালত থেকে, আমরা সেই ভদ্রলোককে খুঁজে পাচ্ছি না। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।